তোকে বাঁচিয়েছে আয়ুষী? বল আমাকে। বললাম তো কেউ বাঁচাই, ওপরওয়ালা বাঁচিয়েছে আমাকে, ভগবান বাঁচিয়েছে। হসপিটাল থেকে পালিয়ে আসা মা আর একা হাতে সংসার সামলানো ছোট্ট পেকু। পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ভালোবাসা, ভয় আর রহস্য একসাথে। শেষটা না দেখলে অবতারের আসল ইঙ্গিত মিস করবে। পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব শুরুতেই আমরা দেখতে পাই পিকু বাড়িতে এসে ঘরের মধ্যে অগোছালো দেখে বলে, ঘরটা কি নোংরা হয়ে আছে? কথাটা বলেই পিকু ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে। পরবর্তীতে পিকু খাবার টেবিলের সমস্ত খাবার রান্না করা দেখে বলে, বাবা হয়তো সমস্ত খাবার রান্না করেছে, ভাত, ডাল, আলু সিদ্ধ, মাছ, এখন আমি শুধু সালাডটা কেটে নিই। এটা বলে পিকু সালাড কাটার জন্য ছুরি হাতে নিতে চায়। তখনই পেছন থেকে তটিনী পিকুর হাত চেপে ধরতেই পিকু তার মাকে দেখে কান্না করে বলে, মাম্মি তুমি হসপিটাল থেকে চলে এসেছো? কিন্তু মাম্মি তুমি তো অসুস্থ, ছেলে এত দূর রাস্তায় কিভাবে আসলে তুমি? এদিকে তটিনী পিকুকে জিজ্ঞেস করে, তোমাকে স্কুল থেকে কে আনলো? তোমাকে কি আনতে গিয়েছিল স্কুলে? কিভাবে আসলে তুমি? পরক্ষণে পিকু বলে, মাম্মি আমি একাই চলে এসেছি, একটা অটোওয়ালা আঙ্কেল আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল, বাবার আসতে লেট হওয়াতে আমি একাই চলে এসেছি মাম্মি। পিকুর কথা শুনে তটিনী বলে, তুমি যে একাই বাড়িতে চলে এসেছো তোমার বাবা সেটা জানে? আমার বাবাকে তুমি বলেছ? তখন পিকু বলে, না আমি বাবাকে কিছুই বলিনি, একাই বাড়িতে চলে এসেছি। পরবর্তীতে তটিনী শিবপ্রসাদকে ফোন করে বলে, তুমি কোথায় আছো? পিকু বাড়িতে চলে এসেছে, তুমি বাড়ি চলে এসো। উত্তেজিত হয়ে শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো পিকু বাড়ি চলে গেছে? অপর দিক থেকে পিকু বলে, আমি তো জানি আমার মাম্মি অসুস্থ, হসপিটালে রয়েছে, বাড়ির সমস্ত কাজ তো এখন আমাকেই করতে হবে, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ। তারা বাবাকে খাবার দেওয়ার জন্য চলে এসেছি। আমি তো এখন অনেক বড় হয়ে গেছি মাম্মি, তাই একা স্কুল থেকে চলে এসেছি। পিকুর কথাগুলো শুনে তটিনী শিবপ্রসাদকে বলে, শুনলে তোমার মেয়ে কি বলল? তোমার মেয়ে নাকি রান্নাবান্না করে সমস্ত কাজ করে দেবে, তুমি দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। কথাটা বলেই ফোনটা রেখে দেয়। পরের সিনে শিবপ্রসাদ স্কুলের সমস্ত ম্যাডামদের সরি বলে স্কুল থেকে বেরিয়ে চলে আসে। অন্যদিকে আমরা গাঙ্গুলি বাড়িতে দেখতে পাই, গাঙ্গুলি বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে অ্যাডভোকেট নন্দিনী আয়ুষীকে বলে, যেই বিজিতের জন্য পুলিশসহ স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আদা জল খেয়ে বিজিতের পেছনে পড়ে রয়েছে, তারপরেও বিজিতকে অ্যারেস্ট করতে পারেনি, তাহলে তুই ওখান থেকে কিভাবে এলি? কে তোকে বাঁচালো? তুই ওখান থেকে ফিরে এলি আয়ুষী? চুপ করে থাকিস না, আমি তোকে জিজ্ঞেস করছি তুই কি করে ওখান থেকে ফিরে এলি? কে তোকে বাঁচালো? নন্দিনীর কথায় আয়ুষী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ভানু বলে, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকিস না, নন্দিনী তোকে কি জিজ্ঞেস করছে তার উত্তর দে, তোকে দেখে কেমন আননেসেসারি লাগছে, বল তুই বিজিতের ওখান থেকে কিভাবে ফিরে আসলি? এদিকে আয়ুষী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন নন্দিনী আবারও জিজ্ঞেস করে, আয়ুষী সত্যি করে বল কে তোকে বাঁচালো? পরক্ষণে আয়ুষী বলে, ভগবান আমাকে বাঁচিয়েছে, যার মাথার ওপর স্বয়ং ভগবান থাকে তাকে মারার সাধ্যকার আছে, অবতার আমাকে বাঁচিয়েছে। অবতারের কথা শুনে নন্দিনী জিজ্ঞেস করে, ষষ্ঠ অবতার? একটু মোড় ঘুরিয়ে আমরা তটিনীর বাড়িতে দেখতে পাই, শিবপ্রসাদ বাড়িতে আসতেই তটিনী বলে, আমি বাড়িতে এসে দেখি পিকু ঘরের সমস্ত কাজ করে সালাড কাটবে বলে ছুরি ধরেছে, অতটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে এসব কাজ করতে পারে? মায়ের কথা শুনে পিকু বলে, মা আমি তো অনেক বড় হয়ে গেছি, তুমি এখন অসুস্থ, বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হবে। পরবর্তীতে শিবপ্রসাদ পিকুকে বলে, আমি তোমার মাম্মিকে চেঞ্জ করিয়ে আনি, হসপিটাল থেকে এসেছে তো। চেঞ্জ করার কথা শুনে পিকু বলে, বাবা তুমি শাড়ি পরাতে পারবে? শাড়ি পরানো তো মেয়েদের কাজ, তুমি পারবে না বাবা, আমাকে দাও, আমি মাকে শাড়ি পরিয়ে দিব। পরক্ষণে শিবপ্রসাদ বলে, তুমি পারবে না মা, এখনও অনেকটা ছোট, আমি তো বড়, তাই আমি শাড়ি পরাতে পারবো। পরের সিনে শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞেস করে, তুমি এই অসুস্থ শরীর নিয়ে হসপিটাল থেকে পার্সোনাল বন্ডে সই করে বেরিয়ে এসেছো, আমি শুনেছি তুমি সকালে বেরিয়েছ, এখন প্রায় বিকাল হতে চলেছে, এতটা সময় তুমি কোথায় ছিলে? তখন তটিনী বলে, আমি আমার লাড্ডুকে খুঁজতেছিলাম, ওর বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম, সব জায়গায় লাড্ডুকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কথাগুলো বলেই তটিনী কান্নায় ভেঙে পড়ে। তখন শিবপ্রসাদ বলে, তারপরেও তো এতটা সময় লাগার কথা নয়। পরক্ষণে তটিনী বলে, মিস্টার গাঙ্গুলি তুমি তোমার বউকে সন্দেহ করছো? পরবর্তীতে শিবপ্রসাদ আর কিছু না বলেই তটিনীকে কোলে তুলে নেয় এবং ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসায়। এরপর শিবপ্রসাদ আলমারি থেকে শাড়ি বের করে সুন্দর করে শাড়ি পরায়, চুল আঁচড়ে বেঁধে দেয়। পরবর্তীতে শিবপ্রসাদ পিকুকে বলে, তোমার মায়ের জন্য খাবার নিয়ে এসো। তখন পিকু খাবার এনে তটিনীকে নিজের হাতে খাইয়ে দেয়। এদিকে নন্দিনী শিবপ্রসাদকে ফোন করে বলে, বিজিত অ্যারেস্ট হয়েছে সেটা তুমি জানো, তাছাড়া আয়ুষী বাড়ি ফিরে এসেছে। বিজিতের অ্যারেস্ট এবং আয়ুষীর বাড়ি ফেরার কথা শুনে শিবপ্রসাদ বলে, আপনি সত্যি বলছেন আয়ুষী ফিরে এসেছে? আমি তো এসব কিছুই জানি না। এদিকে তটিনী শিবপ্রসাদের থেকে ফোন নিয়ে নন্দিনীকে বলে, তুই ফোনটা আয়ুষীর কাছে দে, আমি ওর সাথে কথা বলবো।
পরক্ষণে আয়ুষী ফোন ধরতেই তটিনী বলে, তুই সত্যি ফিরে এসেছিস, কিন্তু তোকে কে বাঁচিয়ে আনলো? কে তোকে বাঁচালো আয়ুষী? তখন আয়ুষী বলে, ভগবান আমাকে বাঁচিয়েছে। যার মাথার ওপর স্বয়ং ভগবান থাকে তাকে মারার সাধ্য কার আছে? কথাটা বলে ফোনটা রেখে দেয়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই স্কুলে কর্ণ চ্যাটার্জি আসতেই প্রিন্সিপাল ম্যাম বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনার কারণে আমার স্কুলের প্রোগ্রাম থেকে একটা বাচ্চাকে চিলের মতো শো মেরে উঠিয়ে নিয়ে গিয়েছেন। পরক্ষণে কর্ণ চ্যাটার্জি বলে, প্রিন্সিপাল ম্যাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন।